ভদ্রলোক ছিল, কোনো ঝগড়াঝাড়ির মধ্যে কোনো কিছুর মধ্যে আমরা কোনো সময় জীবনে দেই না। উঁচু গলায় কোনো কথাই বলতো না উনি, এত এত ভালো লোক ছিল। আমরা দাবি করি দৃষ্টিমূলক শাস্তি আমরা দাবি করি সবাই। তখন এই বাংলাদেশের টাইম এই সময় 2টা বাজে, তখন আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে কইতাছে কালচার রে কোবাইছে, কালচার রে কোবাইছে। তারপরে আমি বিভিন্ন জায়গার মাঝে ফোন দিতেছি, বিভিন্ন জায়গার মাঝে ফোন দেয় যে কালচার অ্যাপোলাত মেরে ফেলেছে। তো কিছুক্ষণ পরে খবর পাইছি যে মারা গেছে। তারপরে তো আমি টিকিট কেটে, ইমার্জেন্সি টিকিট কেটে সকাল 10 বাজে। কি জানতে পারবেন কারা মারলো, কি কারণে মারলো? হ্যাঁ, কি শুনতে পাচ্ছেন? কি কারণে মারছে, এটা শত্রুতার বিষয়ে মারছে। মানে কোন বেশি শত্রু হতে পারে? হ্যাঁ, কোন বেশি হতে পারে, কি কারণে শত্রু হতে পারে? কি ভাই এখানে আর্থিক লেনদেন? না না না, কোনো আর্থিক কোনো সব বিষয় এখানকার জানে না, জানি না। আপনি কি শুনলেন সেটা আপনি বলেন, আপনি কি শুনলেন সেটা আপনি বলেন, আপনি কি শুনলেন সেটা বলেন, এটা দিক থেকে বলেন। আমি শুনছি এটা সত্যতম ভাবে মারা। কি কারণে শত্রু হতে যায় না? এখানে রাজনৈতিক কোনো পরিচয় আছে যে মারার পেছনে, বা যারা মেরেছে, বা যারা এরকম আছে কিনা? রাজনীতি নাই, রাজনীতি পরিচয় আছে কিনা, মানে যারা মারছে বা যে মারা গেছে? এটা মারছে আশিয়ান সিটি, আশিয়ান সিটির মানুষে ভাড়া করে নিয়ে পরে মারাইছে। কি কারণে মারতে পারে? আশিয়ান সিটির দ্বন্দ্বটা কি নিয়ে হতে পারে? হ্যাঁ, আপনি কতটুকু জানেন কি কারণে মারতে পারে এটা তো আমি এত কিছু ব্যাপার বলতে পারি। হ্যাঁ, এটা বাইরে